নমস্কার সবাইকে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে মনটা আজ বড়ই ভারাক্রান্ত, কারণ আশেপাশের কিছু মানুষের নৃশংসতা এতটাই বেড়ে গেছে যে মনের জোর আর মুখের হাসিটুকুই এখন আমাদের কাছে বেঁচে থাকার অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। তাই ভাবলাম চলো মনের মতো কিছু যদি খাবার বানিয়ে খাওয়া যায় তাহলে হয়তো মনের আনন্দটা একটু ফিরলেও ফিরতে পারে। তাই ঠিক করলাম একটু সিজওয়ান চাউমিন বানাবো। তাই কিছু চাউমিন আমি বের করে রেখেছিলাম। যেহেতু বাইরের খাবার এখন মোটামুটি বন্ধ করেছি খাওয়া, তাই ভাবলাম বাড়িতেই চাউমিনটা বানিয়ে নিই। তাই খুব সিম্পলভাবেই বানাবো ঠিক করেছিলাম। সে কারণে প্রয়োজন মতো কিছু সবজি কেটে নিয়েছিলাম, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, টমেটো আর অল্প করে একটু বাঁধাকপিও আমি কেটে নিয়েছিলাম। এরপর আমি ফ্রিজ থেকে কিছু চিকেন বের করে রেখেছিলাম এবং সেগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তারপর যাতে কালারটা খুব সুন্দর আসে চিকেনের, তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি চিকেনের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম। এবার ঝালের জন্য আমি চিকেনের মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো নিয়েছিলাম, কারণ এখানে আমি লঙ্কাটাকে জাস্ট অ্যাভয়েড করেছিলাম। তারপর ডিম ফাটিয়ে সেটা চিকেনের মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম এবং এরপরে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার জন্য অল্প সামান্য কর্নফ্লাওয়ার আমি নিয়েছিলাম এবং চিকেনটাকে চামচে করে খুব ভালো করে এপিট ওপিট ম্যারিনেট আমি করে নিয়েছিলাম। এই যে আমার চিকেনের ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে এবং এটাকে আমি একটু সাইডে রাখলাম। অন্যদিকে আমি একটু আদা কুড়ে নিয়েছিলাম আর কিছু পেঁয়াজ এবং রসুন অল্প করে কেটে নিয়েছিলাম। এরপর আমি চিমনিটা অন করে নিয়েছিলাম এবং গ্যাস জ্বালিয়ে তাতে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম। কড়াইটা যথারীতি গরম হয়ে গেছিলো। তারপরে আমি চিকেনগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এবং তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, যাতে চিকেনটা যখন ভাজবো তখন যেন কালারটা খুব সুন্দর হয়। এরপর সমস্ত চিকেন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে এপিট ওপিট খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম। চিকেনটা যখন প্রায় ভাজা হয়ে গেছিলো তখন চিকেনের মধ্যে একটু সয়া সস দিয়েছিলাম এবং তারপর নেড়েচেড়ে নামিয়ে দিয়েছিলাম। চিকেনটা ভাজা হয়ে যাওয়ার পর সেটা তুলে রেখে কড়াইয়ের মধ্যে দুটো ডিম আমি দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য। এপিট ওপিট খুব ভালো করে ডিমটা আমার ভাজা হয়ে গেছিলো এবং তারপর ডিমটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখেছিলাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা কত সুন্দর ভাজা হয়ে গেছে, সেটা একটা আলাদা জায়গায় তুলে রেখেছিলাম। এবার আমি চাউমিনটা সেদ্ধ করে নেওয়ার জন্য আলাদা একটা পাত্রে একটু জল গরম করতে দিয়েছিলাম এবং জলের মধ্যে অল্প সামান্য নুন দিয়ে দিয়েছিলাম আর আমি চেক করছিলাম যে জলটা গরম হয়েছে কিনা। জলটা গরম হয়ে যাওয়ার পর জলের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম, কারণ চাউমিনটা যখন আমি সেদ্ধ করব যেন চাউমিনটা পাত্রের সাথে লেগে লেগে না থাকে আর সেদ্ধটা যেন খুব ভালো হয় এবং যেন ঝরঝরে হয়, সেই কারণে অল্প একটু আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর এই যে চাউমিন বানানোর জন্য আমি আগে থেকে চাউমিনটা বের করে রেখেছিলাম। এখানে বেশ কিছু সংখ্যক প্যাকেট আমি রেখেছিলাম, কারণ আমরা তো খাবই, সাথে আমার দুজন বান্ধবী আছে যাদের বাড়িতে আমি আগে খেতে গেছিলাম, তাদেরকেও কিছুটা বানিয়ে আমি দেবো আর কি, সেই কারণে। এবার ওই গরম জলে একটা একটা করে চাউ আমি দিয়ে দিয়েছিলাম আর অন্যদিকে কড়াইয়ে তেল এবং হলুদ দিয়ে তার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে ভাজতে দিতে শুরু করেছিলাম। প্রথমে আমি একটু আদা কুচি এবং রসুনগুলো দিয়ে দিয়েছিলাম, সেগুলো ভালো করে এপিট ওপিট নেড়ে নিচ্ছিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছিল তখন তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো অল্প অল্প করে তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছিলাম এবং খুন্তি করে খুব ভালো করে এপিট ওপিট নাড়ছিলাম। তবে চাউমিনে পেঁয়াজ খুব একটা বেশি ভাজে না। এরপরে কেটে রাখা বাঁধাকপিগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম এবং সেগুলোকে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এরপর বাকি কেটে রাখা সবজিগুলো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম এবং খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর চাউমিনটা দেওয়ার আগে মাঝখানে আমি একটু শেজওয়ান সস, একটু সয়া সস আর একটু চিলি সসও দিয়েছিলাম আর সামান্য একটু নুনও দিয়েছিলাম। তারপরে আমি চাউমিনটা কড়াইয়ের মধ্যে দিয়ে কড়াইয়ে খুন্তি করে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ চাউমিনটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর আমি আগে থেকেই প্লেট বের করে রেখেছিলাম যাতে আমার চাউমিন রেডি হয়ে যাবে আর আমি প্লেট খুঁজে পাবো না, তেমনটা তো কখনোই হতে পারে না, তাই না? তাই চলো এবার গরম গরম চাউমিন আমি প্লেটে পরিবেশন করি। এই দেখো, দেখতে পাচ্ছ চাউমিন আমার রেডিও হয়ে গেছে আর প্লেটে পরিবেশনও করা হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আমায় জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।